হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব ইতালির যারা নতুন করে আবেদন করেছেন তাদের বিষয়টা নিয়ে। কারণ অনেকেই 2023 সাল, 2024 সাল এবং 2025 সাল, এই বিগত 2-3 বছর যাবত আপনারা কিন্তু দেখতেছেন যে যারা 2023 সালে আবেদন করেছে তারাও কিন্তু এখন পর্যন্ত ভোগান্তির শিকার হয়ে আছে। তবে 2026 সালে যারা নতুন করে আবেদন করতেছে তাদের জন্য কিন্তু সুখবর, কারণ তাদের 1 মাস না যেতে তাদের নুলস্থা ওঠা শুরু হয়ে গেছে। এবং আশা করি এই 26 সালে অন্তপক্ষে 2026 সালে তাদের এই যে আগের মতো যে ভোগান্তির শিকার এটা হতে হবে না। তারা দ্রুত সময়ের মধ্যে তাদের ভিসাগুলো পেয়ে যাবে এবং পাশাপাশি তাদের হচ্ছে যে নুলস্থাগুলো সেগুলো অরিজিনাল নুলস্থা কিনা সেগুলো কিন্তু তারা যাচাই বাছাই করে পাসপোর্ট জমা দিতে পারবে দ্রুত সময়ের মধ্যে ভিএফএস গ্লোবালে। এবং ভিএফএস গ্লোবালও কিন্তু আর বছরের পর বছর আপনাদের নুলস্থাগুলো আটকে রাখতেছে না। যারা নতুন করে নুলস্থা পাচ্ছেন তাদেরগুলো সকল যাচাই বাছাই হয়ে কিন্তু নুলস্থা ইস্যু হচ্ছে। ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিলে সর্বোচ্চ দেখা যায় যে 15 দিন, 20 দিন বা 1 মাসের মধ্যে তাদের ভিসাগুলো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যারা নতুন করে 2026 সালে ইতালি ভিসার জন্য আবেদন করেছেন তাদের জন্য সুখবর, কারণ আপনাদের এই আগের মতো ভোগান্তির শিকার না হয়ে দ্রুত সময়ের মধ্যে আপনারা আপনাদের সমাধানগুলো পেয়ে যাবেন। এবং সেই ধারাবাহিকতা যারা 2026 সালের 12ই জানুয়ারি আবেদন করেছিলেন ইতালিতে কৃষি ভিসায় ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন এবং আপনাদের ফাইলটি আপনারা সাবমিট করেছিলেন, তাদের কিন্তু যাচাই বাছাই করে ইতিমধ্যে নুলস্থা ওঠা শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে কিন্তু আমরা নুলস্থা ওঠার সংবাদগুলো পাচ্ছে, অর্থাৎ 1 মাস না যেতে কিন্তু নুলস্থা উঠতেছে। এবং সেই ধারাবাহিকতা এখনও পর্যন্ত কন্টিনিউয়াসলি নুলস্থা ওঠার সংবাদ পাচ্ছি। বিভিন্ন শহর থেকে নুলস্থা উঠতেছে, যার মধ্যে বিশেষ করে ইতালির ভ্যানিরা শহর রয়েছে, লাতিনা শহর রয়েছে, বাড়ি শহর থেকেও আমরা নুলস্থা ওঠার সংবাদ পাচ্ছি। অনেকেই নেপোলি এবং রোম সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলে নেপোলি এবং রোম থেকে এখনও পর্যন্ত নুলস্থা উঠেছে কিনা সে বিষয়ে আমি পূর্ণাঙ্গ কোনো আপডেট পাইনি। যদি পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। অনেকেই শুনলাম পেয়েছে, তবে সেরকম কোনো আপডেট আমি পাইনি বলে আপনাদেরকে জানাতে পারতেছি না। তবে বিভিন্ন শহর থেকে নুলস্থা উঠতেছে, এটা সত্যি, এবং সেই আপডেটগুলো আমরা তথ্য পাচ্ছি, যার কারণে আপনাদেরকে শেয়ার করতে পারতেছি। আর এছাড়া আপনারা যারা নতুন করে এই ইতালিতে ডোমেস্টিক ক্যাটাগরিতে আবেদন করেছেন তাদের নুলস্থাও কিন্তু খুব দ্রুত ওঠা শুরু হয়ে যাবে। এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে কিন্তু আবার ফেব্রুয়ারি মাসে কিন্তু ক্লিক ডে গেল স্পন্সর ক্যাটাগরিতে। সেই ক্লিক ডেতে কিন্তু অনেকেই বাংলাদেশ থেকে আবেদন করেছে এবং অনেকেরই ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে নুলস্থা উঠে যাবে এবং ভিসা হয়ে যাবে খুব দ্রুত। তো এই যারা ইতালিতে আবেদন করেছেন তাদেরকে একটু ধৈর্য ধরতেই হবে। আগের দিনগুলোতে আমরা দেখেছি অনেক মাসের পর মাস, বছরের পর বছর পার হয়ে গেছে। তবে ইনশাল্লাহ এই বছর আপনার ক্লিক ডে থেকে শুরু করে ভিসা হতে সর্বোচ্চ 4 থেকে 5 মাসের মধ্যে আপনাদের যে কার্যকলাপগুলো রয়েছে ভিসা পোস্টিংয়ের সবগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই আল্লাহর উপর ভরসা রাখবেন এবং দোয়া করবেন যাতে খুব দ্রুত এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় এবং সবাই দ্রুত পরিসরে ভিসাগুলো পায়। তবে আমি আপনাদেরকে একটা বিষয় বলি, আপনাদের হয়তো বা এই বছর অনেকেই আবেদন করেছেন, অনেকেরই হয়তো নুলস্থা আসবে না, অনেকে হয়তো বা ভিসা পাবেন না। তবে ধৈর্য হারা হবেন না, চেষ্টা করবেন, একবার না হয় দ্বিতীয়বার হবে, দ্বিতীয়বার না হয় তৃতীয়বার হবে, ইনশাল্লাহ আপনাদের ভিসা হবে যদি আপনার ধৈর্য শক্তি থাকে এবং আপনি যদি মন থেকে সেটাকে চান, অবশ্যই আপনি ইনশাল্লাহ পাবেন। আর অবশ্যই চেষ্টা করবেন বিশ্বস্ত কারো মাধ্যমে আবেদন করানোর জন্য, যাতে অন্তপক্ষে ভিসা না হলেও আপনার টাকা পয়সার ক্ষতির সম্মুখীন না হন, এই বিষয়টা আপনি শিওর থাকবেন। যার কারণে আপনি অবশ্যই পরিচিত আত্মীয়স্বজন যারা আছে তাদের মাধ্যমেই এই কাজগুলো করানোর চেষ্টা করবেন। অপরিচিত অনলাইনে চমকপ্রদ বিজ্ঞাপন দেখে আপনারা তাদের কাছে ফাইল জমা দিবেন না বা টাকা পয়সা লেনদেন করবেন না। আশা করি বিষয়গুলো আপনাদের উপকার আসবে। তো ধন্যবাদ সবাইকে। এরকম আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।